Assalamu alaikum. In this video, we will see the doctrine of election. Section 35 of the Transfer of Property Act 1882 এই বিষয়টি নিয়ে ডিল করে। ওকে, প্রথমেই আমরা দেখি যে হোয়াট ইজ ডক্ট্রিন অফ ইলেকশন। ডক্ট্রিন অফ ইলেকশনকে আমরা ডিফাইন করার চেষ্টা করি। Where a person proposes to transfer a property which he has no right to transfer and as part of the same transaction confers any benefit on the owner of the property, such owner can either confirm the transaction or deny it. This right of the owner to confirm or to reject is known as election. Okay, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো একটা প্রপার্টি ট্রান্সফার করার জন্য প্রফেস বা কন্ট্যাক্ট করে যে প্রপার্টিটা তার নিজের না বা প্রপার্টিটা ট্রান্সফার করা তার কোনো রাইট নেই, এরকম অবস্থায় সেম ট্রানজ্যাকশনের মাধ্যমে যখন সে অনারকে কোনো একটা বেনিফিট দিতে চায়, এই অনারের এই ট্রানজ্যাকশনটা ফুললি ডিনাই করা বা অ্যাকসেপ্ট করার একটা অপশন বা রাইট থাকে। এই অনারের যে অপশন রাইট টু ডিনাই অর কনফার্ম দ্য ট্রানজ্যাকশন, এই রাইটটাই মূলত ডক্ট্রিন অফ ইলেকশন বা ইলেকশন। ওকে, let's try to understand it by a simple example. The farm of Sultanpur is the property of Mr. W and worth taka 50 lakhs. Mr. T by an instrument of gift professed to transfer it to Mr. E and giving by the same transaction taka 70 lakh to the owner Mr. W. Now Mr. W has option either to confirm or to deny the transaction. This option is called election, but he cannot partly confirm or partly deny. He has to accept it partly, he have to accept it fully or deny it fully. Okay, অর্থাৎ সুলতানপুরে একটি প্রপার্টি আছে যেটার অনার মিস্টার ডাব্লিউ, ওকে, আর যার মূল্য হচ্ছে 50 লাখ টাকা। মিস্টার টি একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মিস্টার ই কে এই সুলতানপুরের ফার্মটা ট্রান্সফার করতে চায়, আর সেই একই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মিস্টার টি মিস্টার ডাব্লিউ কে 70 লাখ টাকা দিতে চায়। এখন মিস্টার ডাব্লিউ অর্থাৎ প্রপার্টির অনারের অপশন আছে যে সে এই ট্রানজাকশনটা অ্যাকসেপ্ট করবে নাকি ডিনাই করবে, আর তার এই অ্যাকসেপ্ট করা বা ডিনাই করার যে অপশন বা রাইট, এটাই হচ্ছে ইলেকশন, ডক্ট্রিন অফ ইলেকশন। ওকে, আর অনার যদি এটা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে তাকে ফুললি অ্যাকসেপ্ট করতে হবে, আর ডিনাই করতে চাইলে ফুললি ডিনাই করতে হবে। সে পার্টলি অ্যাকসেপ্ট এবং পার্টলি ডিনাই করতে পারে না। এখন আমরা দেখব যে কখন ইলেকশন নেসেসারি, when election is necessary. ওকে, ইলেকশন সব ক্ষেত্রে প্রযোজ্য না। ইলেকশন তখনই ইলেকশনের প্রশ্ন ওঠে যখন where a person professes to transfer property which he has no right to do so and where the transactions are on the same instrument. অর্থাৎ যখন ট্রান্সফারর এমন প্রপার্টি ট্রান্সফার করবে যেটা ট্রান্সফার করার তার কোনো রাইট নেই এবং এই ট্রানজাকশনসটা সেম ইনস্ট্রুমেন্টে হবে। ওকে, আর প্রপার্টি যদি নিজের প্রপার্টি ট্রান্সফার করি তখন তো আর কোনো ইলেকশনের প্রশ্নই ওঠে না। ওকে, আর দ্বিতীয় পয়েন্ট হোয়ার দ্য ট্রানজাকশন আর অন দ্য সেম ইনস্ট্রুমেন্ট, এটা আমরা এই পূর্বের এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে মিস্টার টি মিস্টার ডাব্লিউ এর প্রপার্টি সুলতানপুরের ফার্ম মিস্টার ই এর কাছে ট্রান্সফার করে এবং একই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে 70 লাখ টাকা মিস্টার ডাব্লিউ অর্থাৎ অনারের কাছে ট্রান্সফার করে। এখন যদি এই ট্রান্সফারটা যদি একই ইনস্ট্রুমেন্টে না হয়ে যদি আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে হতো, অর্থাৎ মিস্টার টি যদি
সুলতানপুরের ফার্মটি আলাদা আলাদা একটা ইনস্ট্রুমেন্টে ট্রান্সফার করত এবং 70 লাখ টাকা দেওয়া অনারকে 70 লাখ টাকা দিতে যদি অন্য আরেকটি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এগ্রি হতো তাহলে এই ইলেকশনের কোনো প্রশ্ন উঠতো না। ওকে, ডক্ট্রিন অফ ইলেকশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। ফলোইং পয়েন্টস শুড বি রিমেম্বার্ড। ওকে, নাম্বার 1, a person taking benefit indirectly need not to elect. ওকে, এটা আমরা ওই পূর্বের উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই এক্সাম্পলে আমরা সুলতানপুরের ফার্ম ট্রান্সফারের যে এক্সাম্পল, এখানে আমরা দেখেছি যে মিস্টার ডাব্লিউ অর্থাৎ সুলতানপুরের ফার্মের যে অনার, এই অনারের ইলেকশন করার রাইট বা অপশন রয়েছে, কিন্তু এই অনারের প্রপার্টিতে যারা এই সুলতানপুরের ফার্মে যারা ইনডাইরেক্টলি ইন্টারেস্টেড, অর্থাৎ এই অনারের ওয়াইফ কিংবা সান এখানে ইনডাইরেক্টলি ইন্টারেস্টেড, এদের কোনো ইলেকশন করার প্রয়োজন নেই বা অধিকার নেই। ওকে, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে যে যদি অনার ট্রানজাকশনটা এক্সপ্রেসলি ইলেক্ট না করে বা ডিনাই বা অ্যাকসেপ্ট না করে, কিন্তু রিজনেবল ম্যান যদি বুঝতে পারে যে সে তার এক দ্বারা অনার তার এক দ্বারা এই ট্রানজাকশনটাকে ইমপ্লাইডলি কনফার্ম করেছে, অথবা যদি সে 2 বছর অনার যদি উইদাউট কনফার্মেশন 2 বছরের জন্য প্রপার্টিটা যেটা তাকে দেওয়া হতো সেটা সে অ্যাকসেপ্ট না করেই 2 বছরের জন্য কনফার্ম না করেই 2 বছরের জন্য ইউজ করে, তাহলে এটা ধরে নেওয়া হবে যে সে ট্রানজাকশনটা কনফার্ম করেছে। ওকে,